আজকে দেখাবো খুবই মজার মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু হলুদ আর লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। এদিকে মাছটাকে খুব সুন্দর করে লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সাথে দিয়ে দিব 1 পিস লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে নিব। মাথাটা এভাবে পরিষ্কার করে নিলে খেতেও ভালো লাগে, আর এইভাবে ম্যারিনেট করে মাছের মাথাটা ভাজলে খেতে অসম্ভব মজার হয়। তারপরে আমি মাছটা মেখে চুলায়, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছের মাথাটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপরে মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব। আমরা যেভাবে খাই সব সময় না, মাঝে মাঝে এভাবে খেতে খুবই ভালো লাগে। তারপর ছোট ছোট কিউব করা কিছু আলু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিব। এই প্যানেই আমি রান্নাটা করে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে সাথে দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর হলো তেজপাতা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নিব। পেঁয়াজটা হালকা কালার চলে আসলে একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একটু পানি দিয়ে মশলা, সামান্য পরিমাণ মশলা দিব, কারণ আমি সিদ্ধ করার সময় হলুদ ব্যবহার করেছি। তাই অল্প একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর গোটা রসুন, কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে সিদ্ধ করা ডালটা দিয়ে দিব। এভাবে রান্না করলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। ডালগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। তারপরে নামানোর আগে দিয়ে দিব একটু সামান্য ধনিয়া পাতা। এর আগে কিন্তু আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি, কারণ এত বড় আস্তা দিলে ভালো লাগে না, এতে করে ভিতরে ফ্লেভার ঢুকবে না। মাথাগুলো ভেঙে আমি ডালের ভিতরে দিয়ে দিলাম। খেতে এতটাই মজা, একবার হলো ট্রাই করে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে মাছটা নামিয়ে নিব। এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের এই মুড়িঘণ্টটা হয় গরম গরম ভাতের সাথে, তো একদম জমে যায়। জাস্ট ওয়াও! খেয়ে বলবেন। আমার হাজব্যান্ড বলতেছিল, তোমাকে বলছি গরু মাংস